নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কাঁচা পাকা আমের আমসত্ত্ব। আর আজকে বানাচ্ছি মশালা আমসত্ত্ব। তার জন্য এখানে আমি 6টা আম ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটেও নেব ছোট ছোট করে। দেখুন আমটা আমি কেটে নিয়েছি। আর প্রথমে বললাম এটা কাঁচা পাকা আম। যে আমগুলো বাড়িতে কাঁচা নিয়ে আসা হয় আর এখন এত পরিমাণ গরম যে আমগুলো কিন্তু পেকেও যায়। তাই দেখুন এখানে অল্প জল দিয়ে আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর খুব কম আঁচে সেদ্ধ করতে হবে, নয়তো কিন্তু ধরে যাবে। এই আমগুলো কিন্তু ঘরে রাখাতে পেকে যেতে কি বলুন তো খুব একটা মিষ্টিও নয়, আর খুব ভীষণ টক হয়, খাওয়াও যায় না। তাই ভাবলাম আমটার আমসত্ত্ব বানিয়ে নিই। যে কোনো আমেরই আমসত্ত্ব বানালে আমসত্ত্বর টেস্ট কিন্তু অনেক বেশি হয়। তো এবার আমটা সেদ্ধ হয়ে গেছিল, এবার আমি ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন আমটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশও আছে। ভালো করে ছেঁকে নেব। দেখুন কতটা আঁশ রয়েছে আমের মধ্যে। এবার দেখুন আমের পাল্পটা নিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এবার যেহেতু আমটা মিষ্টিও নয় খুব একটা, আর ভীষণই টক, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। আমি এখন জোর আঁচে দিয়ে নাড়তে থাকবো যেন নিচে ধরে না যায়, একদম ফুটে যাওয়া পর্যন্ত। নাড়াচাড়া করতে করতে চিনিটাও গলে যাবে আর একদম ফুটেও যাবে আমটা। এইরকম যদি আপনাদের ঘরেও কাঁচা আম নিয়ে আসা হয় আর আমটা যদি পেকে যায়, তাহলে সেটাকে ফেলে না দিয়ে নষ্ট না করে এরকম ভাবে কিন্তু আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। দেখুন ফুটে গেছে, চিনিটাও একদম গলে গেছে। এবার মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি আমি, আর এবার দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা যতদিনই থাকুক, সারা বছর কিন্তু রাখতে পারবেন। আর এই সারা বছর রাখলেও এই আমসত্ত্ব কিন্তু একদম সফট থাকবে, একদম শক্তও হয়ে যাবে না। এবার যেহেতু আমি মশলা আমসত্ত্ব বানাবো, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন, চাট মশলা, আর এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এতে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করব। মোটামুটি ওই আমসত্ত্বটা হতে সময় লাগে ওই 12 থেকে 14 মিনিট, তার মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, আর একটুখানি হলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। যতক্ষণ এটা হচ্ছে নাড়াচাড়া করছি, ততক্ষণ চলুন থালাও আমি রেডি করে নেব, যেটার মধ্যে আমি আমসত্ত্বটাকে শুকাতে দেব। এবার থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি। ঘি এবার ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমসত্ত্বেতে ঘি ব্রাশ করবেন থালার মধ্যে, তাহলে কিন্তু একদম বাজারের মতো টেস্ট পাবেন। আর যদি কেউ ঘিয়ের ফ্লেভার ভালো না বাসেন, সেক্ষেত্রে তেল দিতে পারেন। তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আসে, আপনারা দিয়ে একবার অবশ্যই দেখতে পারেন। এবার চলুন থালাটা ব্রাশ করা হয়ে গেল, ততক্ষণে আমার আমসত্ত্বটা অবশ্যই এদিকে রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার থালাতে আমি ঢেলেও দেব। আমি এই আমসত্ত্বটা কিন্তু খুব একটা একদম পাতলা বা মোটাও করব না। আর এই আমসত্ত্বটা কিন্তু একদম রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, কারণ ফ্যানের হাওয়াতে 2 দিন রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তবে চাইলে কিন্তু রোদ্রে দিতে পারেন, কিন্তু যারা অনেক মানুষ আছেন যারা রোদ্রে দেওয়ার ঝামেলার জন্য আমসত্ত্ব বানাতেও চান না, বা অনেক কাজের সঙ্গে যুক্ত, যারা বাড়িতেও থাকতে পারেন না, তাদের বলছি এই আমসত্ত্বটা বানিয়ে কিন্তু ফ্যানের হাওয়ায় রেখে দিতে পারেন। 2 দিনেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখুন এবার আবারও পুরোটা আমি কড়াই থেকে এখানে নামিয়ে দিয়ে আবার এটাকে দেখুন এবার ঘুরিয়ে দিলেই এবার বুঝতে পারবেন এইরকম ভাবেই কিন্তু রেডি হয়ে গেল। দেখুন আমার এখানে দুটো থালাতে আমসত্ত্ব, আমি কিন্তু খুব একটা পাতলা বা এখানে মোটা কিন্তু করলাম না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু ফ্যানের হাওয়াতেই রেখে দেবো, আমি কিন্তু রোদ্রে দেবো না। তবে আপনারা চাইলে কিন্তু এটা রৌদ্রে দিয়েও শুকাতে পারেন, কোনো অসুবিধে নেই। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন আমি এবার 2 দিন পর দেখাচ্ছি। 2 দিন পর দেখুন একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। ধারগুলো একটা ছুরি দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব, তারপর এটাকে কিন্তু তুলে নেব। যেহেতু থালার সঙ্গে লেগে রয়েছে, তাই ছুরি দিয়ে হালকা করে এখানে জয়েন্টটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে।
দেখুন, আমসত্ত্বটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমি কিন্তু খুব একটা মোটা বা একেবারে পাতলা করব না। দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। এবার দেখে বুঝতে পারবেন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মশলা আমসত্ত্ব। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর যাকে দেবেন সেই দেখবেন আপনাকে ভালোটাই বলবে। কারণ এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন আরেকটা থালাতেও আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এটাও কতটা সুন্দরভাবে উঠে গেল। আমসত্ত্বটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। চলুন এবার আপনাদের কিন্তু আমসত্ত্বটা আমি কেটেও দেখাবো। আপনারা কিন্তু এখানে যেরকম ভাবে খুশি ছুরি দিয়ে পিস পিস করে কেটে মানে এখানে পিস পিস করেও রাখতে পারেন, রোল করেও রাখতে পারেন আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন খুশি কিন্তু আমসত্ত্ব বার করে খেতে পারেন। আমসত্ত্ব এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে আমার কাটাও হয়ে গেল। তো যারা আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলুন একটা আমি আপনাদের রোল করেও দেখাচ্ছি। ঠিক আপনারা কিন্তু এরকম ভাবে রাখতে পারেন বা কিন্তু পিস পিস করেও রেখে দিতে পারেন। আর সারা বছর কিন্তু এরকম ভাবে সংরক্ষণ করতে পারেন। আর যখন খুশি তখন খেয়ে নিতে পারবেন। তা আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।